নেতা, কাঙ্ক্ষিত নেতা, জনমানুষের প্রিয় নেতা জনাব তারেক রহমান আজকে পার্টি অফিসে আসবেন। আপনারা জানেন যে বিএনপির পুরানা পল্টনে কেন্দ্রীয় অফিস এবং এখানে দীর্ঘ সময় রাজনৈতিক জীবনের দীর্ঘ সময় এখানে সময় ব্যয় করেছেন। এখানে বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন পার্টি অফিসে। এখানে দেখা মানুষ যেন তার কথা ভুলে যায়নি। শুধু বিএনপি নেতা কর্মীরা নয়, দেশের সাধারণ মানুষ, তার মধ্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খালেদা জিয়ার দেশের খালেদা জিয়ার প্রতিচ্ছবি দেখতে পাচ্ছে। সে কারণে তিনি যেখানে গেছেন সেখানে উঠে পড়া মানুষের ভিড়, একটা সমাবেশ হয়ে গেছে। এই যে মানুষের ভালোবাসা তিনি পেয়েছেন করেছেন, এটাই হচ্ছে সার্থকতা। গতকালকে তিনি ঘোষণা করেছেন আজকে নয়াপল্টন পার্টি অফিসে আসবেন। এ কারণে সে সকাল থেকে পার্টি অফিসের আশপাশে শয়ে শয়ে হাজার হাজার নেতাকর্মী অবস্থান নিয়েছে এবং তারা যত সময় যাচ্ছে তাদের পরিমাণ বাড়তেছে। তারেক রহমান সাহেবের আসার কথা বিকেল 5টায়, অলরেডি 2টার মধ্যে এলাকায় ভরে গেছে এবং দেখা যাবে যে 5টা পর্যন্ত পুরো এলাকা সয়লাভ হয়ে যাবে, হয়তো কয়েক লক্ষ লোকের সমাবেশ হয়ে যাবে। এটা একটা আনন্দের ব্যাপার। এখানে কিন্তু জনসমাবেশ নয়, জনগণের আসার কথা নয়, স্রেফ ঢাকার দক্ষিণ কিংবা উত্তরের কিছু লোকজন আসবেন, নেতা কর্মীদের উদ্দেশ্যে আমাদের মহান নেতা বক্তব্য রাখবেন। কারণ আপনারা জানেন যে তিনি প্রধানমন্ত্রী হওয়ার পরে, প্রধানমন্ত্রী হওয়ার আগে যে বক্তব্যগুলো দিয়েছিলেন দেশের মানুষের স্বার্থে, ফ্যামিলি কার্ড দেয়া, কৃষক কার্ড দেয়া বা অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা, সেগুলো তিনি শুরু করেছেন। কিন্তু যে নেতা কর্মীরা দীর্ঘ সময় ধরে নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত হয়েছে এবং অনেকেই বুক খুনির শিকার হয়ে নিঃশেষ হয়ে গেছেন, অনেকে তাদের ব্যবসা বাণিজ্য হারিয়েছেন, রাজনৈতিক ক্যারিয়ার হারাইছেন, পঙ্গু হয়ে গেছেন, সেই সমস্ত নেতা কর্মীদেরকে তিনি কিছুই এখন দেন নাই, ঘোষণাও করেন নাই। হয়তো আজকের এই প্রোগ্রামে নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি কিছু বলবেন এবং আশ্বাস দিবেন। তিনি বলেছিলেন যে সরকারি ফান্ড থেকে নেতা কর্মীদের কোনো সহযোগিতা করবেন না, তাকে এই বক্তব্যের জন্য ধন্যবাদ জানাই। কিন্তু এও ঠিক যে তাহলে পার্টি অফিসে একটা ফান্ড গঠন করা হবে, সেখানে বিগত দিনে যারা নিহত হয়েছে সে ফান্ড থেকে তাদের ফান্ডিং করা হবে। ভবিষ্যতে যদি কেউ আহত হয় বা ক্ষতিগ্রস্ত হয় তাকেও সেভাবে সেবা দান করা হবে। শুধু পার্টি কর্মী নয়, সেখানে পার্টিতে যারা ভবিষ্যতে আসবেন এবং তাদেরকে উজ্জীবিত করার জন্য, তাদেরকে অ্যাক্টিভ রাখার জন্য প্রয়োজনে ট্রেনিংয়ের ব্যবস্থা করবেন, পুরস্কারের ব্যবস্থা করবেন, বই পাঠের ব্যবস্থা করবেন। এমনিভাবে তিনি এই দলকে শক্তিশালী করবেন। মনে রাখতে হবে, একটি দল হচ্ছে শরীরের হাড়ের মতো, আর সমর্থক হচ্ছে শরীরের গোষ্ঠের মতো। শরীর যদি হাড় না থাকে তাহলে শরীর দাঁড়ায় না। তেমনিভাবে সংগঠন যদি না থাকে, দল যদি না থাকে, দলের শক্তিশালী কর্মী যদি তৈরি না হয় তাহলে দল দাঁড়াবে না। সেক্ষেত্রে এই সাধারণ মানুষের ভাসমান সমর্থন এটা মানের জোয়ারের মতো এসেছে, আবার মানের জোয়ারের মতো হবে। এটাকে ধরে রাখার দায়িত্ব হচ্ছে সংগঠনের। সেই সংগঠনকে শক্তিশালী করার জন্য অবশ্যই আমাদের লিডারের মাথায় আছে যে তিনি সংগঠন কিভাবে করতে হবে, কারণ তিনি একজন সাংগঠনিক ব্যক্তি। তিনি সংগঠনের কার্যক্রম শুরুই করেছেন তার 30 বছর বয়সে বা তারও আগে। তো সেই কারণে দীর্ঘ সময় পরে তিনি নিজে যেভাবে নির্যাতিত, নিষ্পেষিত হয়েছেন, এত উঁচু পরিবারের লোক হওয়া সত্ত্বেও, তেমনি পরিচয়হীন বা সাধারণ পরিচয়ের মানুষ আমরা যারা গ্রামে গঞ্জ থেকে এসেছি বা গ্রামে গঞ্জে যারা এসেছে তারা আরও বেশি নির্যাতনের শিকার হয়েছেন। সে সমস্ত কর্মীদের জন্য অবশ্যই আমাদের নেতার প্ল্যান আছে এবং এই প্ল্যান যদি বাস্তবায়ন করা হয় তাহলে ভবিষ্যতে নেতা কর্মীরা ঝুঁকি নিতে আর সাহস পাবে এবং তারা কাপুরুষের মতো পালিয়ে যাবে না, এবং যারা পালিয়ে যায় তাদেরকে মানুষ ধিক্কার দিবে। মনে রাখতে হবে, বিএনপি একটা মুক্তিযোদ্ধাদের দল, এখানে বীরদের দল, বীরত্ব প্রদর্শন করে এখানে টিকে থাকতে হয়। আগামী দিনে আমাদের তারেক রহমান সংগঠনকে শক্তিশালী করার জন্য সংগঠনের ব্যক্তিদেরকে তিনি এমন কিছু বলবেন যাতে তারা উজ্জীবিত হয়। ধন্যবাদ আপনাদের সবাইকে।